আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা ভিডিও শুরু করছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিও। খুব সুন্দর সুন্দর কিছু ফটো ছিল। তো বেশ কিছু ফটোর মধ্যে অল্প কিছু ফটো শেয়ার করার চেষ্টা করেছি সবার সাথে। আসলে এটা জাস্ট একটা স্মৃতি, যে যাতে আমরা ভবিষ্যতে দেখতে পারি যে এরকম মজা করেছিলাম ফ্যামিলির সাথে, ওয়াসি বড় হলে দেখবে। তো সেজন্য এই যে আমরা এখানে মোটামুটি যা যা করেছিলাম দ্বিতীয় দিনে সব কিছুই এই অ্যালবামটায় আছে আর কি। আমরা মেইনলি ওই দিন হচ্ছে সমুদ্রে গোসল করে বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে বে ওয়াচ, যে একটা রিসোর্ট হয়েছে নতুন ইনানিতে। ওই রিসোর্টের আন্ডারে একটা খুব সুন্দর একটা মানে স্ন্যাক্স, মানে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল আর কি। ওইখানে আমরা হালকা ডিনার করেছিলাম, একটু সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। আর ভিডিওটা যেহেতু মানে বেশিরভাগই হচ্ছে রাতের বেলা, আমার ভয়েসটাও তেমন ক্লিয়ার ছিল না ভিডিওতে, তাই আর কি মানে আমি পরে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আর ওয়াসি, তারপরে ওয়াসির চাচা, ওয়াসির বাবা, আমরা সবাই খুবই মজা করেছিলাম সেদিন বিচে। এত মজা করে গোসল করেছিলাম, মানে খুব মনে রাখার মতো আসলে। তো ওয়াসি আসলে পানি তেমন একটা মানে পছন্দ করে না, মানে নামতে চায় না, কিন্তু সেদিন ওর বাবা চাচার সাথে বেশ মজা করেছিল, পানিতে নেমেছিল। আর এই তো এখন চলে যাচ্ছি হচ্ছে সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য। আমরা চিন্তা করেছি আজকে নিরিবিলিতে নাস্তা করব। আমি যখনই কক্সবাজার যাই তখনই আমি চিন্তা করি যে মানে ডিফারেন্ট রেস্টুরেন্টগুলোতে মানে ট্রাই করব আর কি। এই যে চলে আসলাম নিরিবিলি। এটা কলাতলি রোডে একদম KFCর অপোজিটেই রেস্টুরেন্টটা, খুবই মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে কাছে। আর এটার উপরে একটা খুব ভালো চাইনিজও আছে, সল্ট। ওইটাও আমরা এবার যাইনি, আর আগের বার গিয়েছিলাম। এই তো ঢুকে পড়েছি নিরিবিলি রেস্টুরেন্টের মধ্যে। আর আমরা আসলে নাস্তার সময় তেমন ভারী নাস্তা কখনো খাই নাই, মানে খিচুড়ি টাইপের না, সবসময় পারোটা, ভাজি, ডাল, চা এগুলো দিয়ে আর কি নাস্তা শুরু করতাম। এই যে এটা ছিল খুবই মজার একটা চা, আর আমার চা আর পারোটা তো খুবই পছন্দ, মানে আর নিরিবিলির পারোটা চাটা খুবই মজা। যারা কক্সবাজার যাবেন অবশ্যই নিরিবিলির ব্রেকফাস্ট ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, ইনশাল্লাহ আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো সবাই মিলে নাস্তা করছিলাম। ঠিক আছে, সময়টা নাও। এই রাজা চা কোন দিকে? এদিকে আমরা শুরু করে রাজা চা খেতে। এটা হচ্ছে কাশ্মীর রেস্টুরেন্ট। এই যে মিডিয়া বিশাল বড় হোটেল, এই যে মিডিয়া একটু ভাঙা পড়ছিল, এখন পরে আবার নতুন করে এই হ্যান্ডি খাবার খুলল। আমরা বিচের এদিক দিয়ে যাচ্ছি লাবণী পয়েন্টে। তো আমরা এসে বসলাম, এই যে ছাতা নিচ্ছি দুটা, ওয়াসি বাবা, ওয়াসি মায়া হাতে একটু ওইদিকে। আজকে আমি গোসল করবো না, ওরা সবাই করবে। সবাই খেলতেছে।
বল খেলছে বাবার সাথে, এখন আরেকটা বের করছে। আর ওইদিকে হাতে আগে জিও আগে দূরে দাঁড়া আছে, মনে হয় না যাইতেছে। পানি কিন্তু অল্প, ভয় পায়, সাঁতার জানে না তো। আমি আছে ঝালমুড়ি খেতেছে, মজা পা মজা। ওই দিনের থেকে একটু কম মজা, ওই দিন বেশি মজা ছিল। আর ওই যে ওরা তিনজন ফাতেহা, হুমায়ুন আর ওয়াসিম মামা। নামছে মোটামুটি পানিতে। বসে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছি, আমরা আজকে টেকনাফ যাবো, বের হবো। আমরা সেদিন আর কি টেকনাফ যাওয়ার জন্য মানে রওনা দিয়েছিলাম, কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, মানে এত তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কারণ ওই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আর কি খুবই রাশ থাকে ইয়াতে কক্সবাজার বা ইনানিতে। আর মেইনলি হচ্ছে রেজু খাল, যেখানে মানে একটা ব্রিজ আছে, ওই জায়গাটায় প্রচুর জ্যাম পড়ে। তো আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খাবার নিয়ে যাতে খেতে পারি আর কি গাড়িতে, সেজন্য কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম। কারণ আমরা ওই দিন লাঞ্চ করতে পারিনি, কারণ লাঞ্চ করলে আমাদের যাওয়াটা দেরি হয়ে যেত। আর প্রচুর বিচেও খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য এই যে ওইখান থেকে মানে হালকা পাতলা খাবার নিয়ে আসলাম, ভাবলাম যে ওইখানে গিয়েই খাবো। আর এই যে রওনা দিয়ে দিলাম। আমাদের এই ভাই আমাদের সাথে ছিল, খুব ভালো, আমাদেরকে খুব মানে সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে। মানে ওনারও ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে যাবে টেকনাফ, কিন্তু আমরা আসলে বুঝতেই পারিনি যে রাস্তায় এত জ্যাম ছিল। রেজু খালের কাছে গিয়ে তো একদম আমরা অবাক। এখানে যে যেতে যেতে দেখছিলাম যে অলমোস্ট সূর্য অস্ত যাচ্ছিল, বেশি মানে সন্ধ্যা হতে আর বেশি বাকি নাই। তো অনেক আফসোস করছিলাম যে সকাল সকাল কেন রওনা দিলাম না, আর একটু সকাল সকাল রওনা দিলে হয়তো বা টেকনাফ পৌঁছাতে পারতাম। মানে আমার ইচ্ছা ছিল, টেকনাফ একটা গ্রাম আছে, ওই গ্রামে লবণ চাষ হয়, তারপরে ওখানে আসলে কিছু মানে আমাদের যাওয়া হয়নি। আর হুমায়ুন আর ওয়াসির চাচা যে, ওকেও কখনো নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম যে ওইখানের নাফ নদী, তারপরে ওই গ্রামটা একটু ঘুরে দেখে আসবো, ওদেরকেও দেখাবো। এই যে আমরা চলে আসলাম রেজু খাল। এখানে কিন্তু ওই যে নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট বোটগুলো, এগুলো দিয়ে কায়াকিং করা যায়। 150 থেকে 200 টাকার মধ্যে আর কি মানে কায়াকিং করতে পারবেন আপনারা। পার মনে হয় 30 মিনিটস করে এক একবার আর কি। তো ভালোই, মানে আমারও ইচ্ছা ছিল যদি সময় পেতাম তাহলে করতাম, কিন্তু এখানে আসলে থামার আর কোনো ব্যবস্থা ছিল না। মানে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরে আবার যেতে যেতে ডিসিশন নিলাম যে যেহেতু মানে একদম সন্ধ্যাই হয়ে গেছে, কিছুই দেখতে পারবো না, সেজন্য শুধু মানে পাটোয়ার টেকে যাব আমরা, আর টেকনাফ পর্যন্ত যাব না। তো যাওয়ার পথেই আমাদের বেওয়াচের, এই যে এটা হচ্ছে মনে হয় বেওয়াচের আন্ডারে যে একটা ছোট রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও বলা যাবে না, এটা আসলে একটা স্ন্যাক বার টাইপের। তো ওটা একদম বিচের অপোজিটে, মানে বিচের পাড়ে আর কি। তো পরে ভাবলাম যে আসার পথে ওইখানে আমরা একটু মানে মজা করব, ওখানে একটু থামবো আর কি, ছোটোখাটো মানে হালকা পাতলা খাওয়া দাওয়া করব। তো আগে একটু পাটোয়ার টেক থেকে ঘুরে আসি। এই যে দেখেন বাইরের দিকে অলমোস্ট কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো আমরা পাটোয়ার টেকের দিকে চলে যাচ্ছি।
পাটোয়াটাকে একটু নামবো। কোনো সময় আসলে এই টাইমে আমি কখনো ইনানি মানে আসিনি, সবসময় দেখা গেছে 3টার মধ্যে আমাদের শেষ হয়ে যায়, 3টার মধ্যে আমরা চলে যাই আর কি। কিন্তু আজকেই আর কি এইরকম টাইমে রওনা দিয়েছি। এই যে ওশেন ভিউ, এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে, এটাও কিন্তু খুবই ভালো, অনেক মজা। মানে আমার ভাই সাজেস্ট করেছিল এখানে খাওয়ার জন্য, ও খাবার খেয়েছে, খুবই নাকি মজা ছিল। এই যে চলে এসেছি পাটোয়া টেক। তো আমরা এখান থেকে এখানে নামার জন্য খুব সুন্দর এরকম আর কি একটা রোড করা আছে, আর ভাল লাগছিল এই ডেকোরেশন করা লাইটগুলো, মানে একটু বাঁশ দিয়ে ব্যাট দিয়ে কীভাবে জানি ওরা লাইটগুলো করেছে, ভালোই লাগছিল। তো বিচে বেশ আলো ছিল, এই টাইমে তো কখনো আসিনি, তো এই টাইমে হঠাৎ মানে এসে মানে অন্যরকম লাগছিল আর কি। এই যে পাথরগুলো দেখেন, একদম পাথরগুলো দেখা যাচ্ছে। আর আমরা কিছু ফটো উঠিয়েছি ভাড়া, মানে যদিও ওইরকম দিনের মতো হবে না, কিন্তু এটার মধ্যেও অন্যরকম একটা ফিলিংস। এখানে আমরা মনে হয় হালকা পাতলা কিছু ভর্তা খেয়েছিলাম। আর এখানেও বেশ কিছু ছাতা কিন্তু আছে, আপনারা চাইলেই ইচ্ছা করে পার আওয়ার ওই যে 30 টাকা করে বসতে পারেন। এই যে এই ভাইয়ের কাছে আমরা এখন ভর্তা খাবো, ভর্তা নিয়েছিলাম আমি আর ফাতেহা। আর বলছিলাম ওয়াসির বাবা আর ওয়াসির চাচা গিয়েছিল নামাজে, আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম যে ওরা আসলে তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাব আর কি। তারপর ওরা চলে আসলো, হাঁটাহাঁটি করে আমরা চলে যাচ্ছি। আর ভাবছি যে যাওয়ার পথে ওই বেও আছে, আমরা একটু নামবো আর কি। এই যে চলে আসছি আমরা অলরেডি, বেও আছে, খুবই সুন্দর, একদম জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ, মানে মনে হচ্ছিল কোনো একটা ওকেশন এখানে। এই যে বে ওয়াচ লঞ্চ, আচ্ছা আচ্ছা এটা ওদের লঞ্চ। এখানে মানে ঢুকেই খুবই ভালো লাগছিল পরিবেশটা, বসার জায়গাও খুবই মানে ওয়াইড ছিল, ওদের বারবিকিউয়ের ব্যবস্থা ছিল। আর ওদের যে খাবারের রেস্টুরেন্টটা, এটা আসলে রেস্টুরেন্টও বলা যাবে না, মানে স্ন্যাক্স টাইপের। ওদের শুধু ভারী খাবারের মধ্যে এখানে খিচুড়ি ছিল, তো খিচুড়ির চেহারাটা দেখেই মনে হচ্ছিল যে খিচুড়িটা খাবো। তো সেজন্য আমরা খিচুড়ি আর বিফ অর্ডার দিয়েছিলাম, মনে সাথে আচার ছিল, আর তো ড্রিঙ্কস ছিল আর কি। আর আমরা পুরাটা একদম, এটা একটা মানে ছোট মানে বলা চলে একটা পার্ক টাইপের, মানে ওরা এত সুন্দর করে করেছে। তো সবাই খুব এনজয় করছিল, লাইভ মিউজিক ছিল এখানে, তো বেশ মজা করছিলাম। তো ভিডিওটি আসলে ওইরকম ক্লিয়ার না, তো রাতের বেলা যেহেতু যতটুকু পেরেছি করেছি, আর ভয়েসটাও এতটা ক্লিয়ার আসেনি যেহেতু সমুদ্রের ঢেউ একদম কিনারেই। এই যে ওদের বারবিকিউ হচ্ছে, লাইভ বারবিকিউ। আর এখানে যে ওদের প্রত্যেকটা জিনিস একদম দেখা, মানে সালাদ টালাতের আইটেমগুলো একদম মানে লাইভ ওদের দেখাচ্ছে ওখানে। এখন আমরা চলে যাব, একটু ঘোরাঘুরি করব আর এক জায়গায় বসবো। এই যে আমি একটা সিট চুজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখানে খিচুড়িটা দেখেছিলাম আমি, খুব মজার খিচুড়ি। তাহলে দেখি ভিডিওতে যতটুকু সাউন্ড আছে। আস্তে আস্তে নাম, এখানে বসে আমরা একদম সমুদ্রের কাছে বসে ডিনার করবো। 4 জন, একটা চেয়ার দিতে পারবে না? বসার জায়গা তো ভালো, তোমার ইচ্ছা। দেখো এখানে বসতেছি, এটাই সাইডে, ওই পাশে আমার একটু বাতাস, ওই যে ফাঁকা, ওইদিকে আমার ওরা, ওই যে দেখো ওনাদের মেনু। আমরা ভিতরে একটু ঢুকলাম, সুন্দরী না দেখতে, খুব সুন্দর। কোথায় রিয়া? এদিকে
তুমি চোখে গরুর কালা বোনা দিছে অর্ডার লাইভ মিউজিক হইল এখানে যে মানে খুব সুন্দর সিস্টেম, একটু ঠান্ডা আছে তো আগুন জ্বালাই দিচ্ছে, এই যে ভালো লাগতেছে। আর এখানে খুব সুন্দর একটা সাম্পান, খুবই সুন্দর ডেকোরেশন। এই যে সাম্পান, তাতে আসো ফটো তোলার জন্য পারফেক্ট। এখানে আবার টেবিলও আছে, কেউ মনে বুক করে রাখছে এরকম। মানে বসো, ক্যান্ডেল লাইট ডিনার। এই যে এখানেও খুব সুন্দর ডেকোরেশন। এখানে আসবে ও, তাই তো। ওই যে এখানে হারিকেন সুন্দর লাগতেছে না? আবার ওই যে ছোট ছোট, হ্যাঁ এই জন্যই তো আসলাম। হ্যাঁ ওয়াসি, হ্যাঁ তুলবা ছবি, দাঁড়াও পোজ দিতেছে ওয়াসি। খুব সুন্দর পরিবেশটা, ওয়াসি ছবি তুলতেছে। হ্যাঁ বড় ভাইয়ের ইয়ে আছে, ফ্ল্যাট ওইখানে। আমি ঠেলা দিই। এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটা ধরে দিলে ঠেলাইতে হয়। তুলনাটা অনেক বড়। আমরা এখন চলে যাব। ওই যে ওয়াসি বলছিল জুস খাবে, ও মনে হয় ভাবছে যে ওয়াসি আসলে জুস। বেওয়াচ থেকে এসে আর ভিডিও করা হয়নি। এখন রাতের বেলা বের হয়েছি আমরা সবাই মিলে রাজা চা খাবো। এটা হচ্ছে লাবণী বিচে, একদম বিচের পাড়েই ও একটা শপ আছে ওদের, রাজা চা। অভিষেক কিরকম ভালো? এটা তো ভালো, সমুদ্র সৈকতের কাছে। মিডিয়া ভালো, মিডিয়া অনেক ভালো, অনেক ভালো। এরপরে ওই যে ওগুলা ওই সরকারি যে শৈবাল টৈবাল, বিখ্যাত রাজা চা।
ডেকোরেশনটা খুব সুন্দর না? সামনে যাবো না আমি তোমার ভাই সামনে গেলে লাইভ মিউজিক দেখতে গেছে কল্লোলে আর অসির বাবাও আসতেছে ওদের সব রকমের চাষ ওনারা আবার পেপার কাটিং লাগায় রাখছে অনেক পেপার নাম একদম রোডের পাশে আগে 10টা 10 টাকা রং চা এত করে স্পেশাল চারে কি জানিয়ে পাঠাইছো এটাতে আপনাদের বিরিয়ানি চার কোথায় কোথায় আছে? ঢাকাতে আছে, চট্টগ্রাম আছে, আজমপুরে আছে। মানে একে পাঠাইছো ঢাকা এয়ারপোর্টে ছিল আগে, ঢাকা এয়ারপোর্টে কোথায় আছে? হ্যাঁ চিনি কম দিবেন। হ্যাঁ আচ্ছা চিনি, কারণ এর আগে একবার আমার ভাই বললো যে অনেক মিষ্টি হয়ে গেছে। আমাদের চিনি দেওয়া না, দুধের মিষ্টি। হ্যাঁ মানে চেষ্টা করেন একটু কম দিতে। হ্যাঁ ভাই আশিন চিনি আছে আপনাদের? আগে ছিল, এখন অফ আছে। চলো আমরা বসি। আচ্ছা তুমি তো এটা নিচ্ছ না? জি, ঠিক আছে। তাহলে আমি নিয়ে নিব। না ওইসে দিবে তো বসে। চাটা তো খুবই সুন্দর। আমিও লং চা আমি কল্লোল হচ্ছে, কল্লোল। দেখতে খুব সুন্দর হয়েছে। এটা রিয়েল লং চা হচ্ছে না? এটা চিনি ছাড়া না? একই ভাই গান দেখি ঘামটা। এটা একদম ফ্রেশটা যেটা আমরা না সুন্দরই দেখতে। এগুলোর ভিতরে কম দামেরও আছে, এগুলো যদি বাসায় আপনি টেস্ট তো হ্যাঁ তো খেয়েছো টেস্ট করে না না ছোট করে দিলাম আমার আচার আছে, মিষ্টিতে তুললি। মজা করে আমার ওটা দাও, বড় দাও, আমার কাজ আছে। এরকম ভালো। তার ভিতরে যদি আপনি বাসায় আর একটু মরিচ আর পেঁয়াজ দিবেন ওকে খেয়ে হ্যাঁ কারণ বুঝতেছে না। আচ্ছা তাহলে কেটে নিবা ভাইয়া মিষ্টিতে তুলে এগুলা কত প্রাইস? এগুলা নেন না, আমি কমায় রাখবো। এইগুলো আমার দুইটা দেন বাসার লাগে। কোন আমার লাগে? হ্যাঁ না, আমরা তো পছন্দ করি এগুলো নিতে পারো। না না আমরা এগুলো আমার পছন্দ করি যে এটা পছন্দ। চকলেট চুষে এটা একটা নাম চকলেট চুষে খায় না, যেগুলো যেগুলো আমার কোনগুলা? তাহলে আমেরটা নাও। আমের একটা আমার ধরে এটা একটা নাও আর আমের তেঁতুলের একটা নাও। এই যে এটা তো একটা লেবু একটা গোরাইয়া। আমরা শপিং করে চলে আসছি, মোটামুটি ভালোই শপিং করলাম। আচার টাচার, শুধু শুটকিটা কিনবো কালকে, লইটা শুটকি। এখন ঘুম দিব, সারাদিনের কর্মকাণ্ড শেষ। আসলে আমার ক্ষুধা লাগছিল, এখন কেক খাইতেছে। আসি বসে আসছে, এই ব্যাগটার মধ্যে সব শপিং নিয়ে আসছি। তাহলে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।